আসলে কি আমাদের বাংলাদেশে আর্টিস্ট দরকার, রওশনের মতো নায়ক দরকার। অসাধারণ, খুবই ভালো অভিনয় করছে। আসলে অনলাইনে সব টিকিট ছাড়া ঠিক না। অসাধারণ, খুবই ভালো অভিনয় করছে। এটা হচ্ছে রওশন চিত্রনায়ক। আচ্ছা, আমরা আর ছবি দেখলাম, খুব ভালো লাগে। আমরা যখন ছবি দেখতে আসি মুভি, আসলে অনলাইনে সব টিকিট ছাড়া ঠিক না। কারণ হচ্ছে আমরা তো সশরীরে আসছি, আমরা যে ছবিটা ভালো মনে করি সেটাই কিন্তু টিকিট কাটতে আসি। হ্যাঁ, আমার কথা হলো যে আমরা আসলে ঈদের দিন আনন্দ করতে আসছি, যে মুভি আসুক সামনে সেটা দেখে যাই, দেখার পর আমরা মানটা নির্বাচন করবো। আসলে গল্পটা মানে গতানুগতিক গল্প, আসলে মিশা সওদাগর যেখানে থাকে সেখানে তো একটু অন্যরকম। অভিনয় ভালো হয়েছে, সব মিলে আমি আসলে এটাকে ভালো বলবো, একটা ভালো ঈদের উপলক্ষে একটা ভালো গল্প, স্টোরি ভালো লেগেছে এবং দৃশ্যায়নগুলো ভালো লেগেছে। দুই একটা জায়গাতে হয়তো একটু মানে আরেকটু ভালো হতে পারতো, সেটা মনে হয়েছে, বা ফিনিশিং এর দিক থেকে তো আরেকটু ভালো হলে হয়তো বেটার হতো। তবে সবকিছু বিবেচনায় আমি আসলে বলবো যে ভালো। না, আসলে সিনেমাটা বোর লাগার মতো লাগেনি, মানে গল্পটাকে কখনোই আসলে মনে হয়নি যে থেমে গেছে কোনো জায়গাতে, সেরকম মনে হয়নি আমার কাছে। রোশনের অভিনয় ভালো হয়েছে। ইতিমধ্যে আসলে ওনার সাথে আমার হলের মধ্যেই দেখা হয়ে গেছে এবং কথা হয়েছে। তো আমার যেটুকু সাজেশন ছিল আমি ওনাকে বলেছি, আমার কাছে মনে হয়েছে যে উনি ভালো কাজ করেছেন এবং আগামীতে আসলে আরেকটু বেটার কাজগুলো নিয়ে আসবেন এবং আমরা আসলে সুন্দর সুন্দর ছবি চাই, যেটা আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য প্রয়োজন। আমরা আসলে একটু সুন্দর ভালো মুভি দেখতে চাই এবং ঈদের সময়টাতে আমরা দেখছি বেশি ভালো মুভি আসে। আমরা আসলে শুধুমাত্র ঈদের সময় না, আমরা সারা বছরই আসলে ভালো মুভি চাই এবং আমরা প্রত্যাশা করি যে এরকম সুন্দর সুন্দর স্টোরি গুলো নিয়ে আরো ভালো। আমার কাছে মনে হয় যে খারাপ লাগবে না, আমার কাছে ভালো লেগেছে। আমার মনে হয় যে যারা বাংলা ভালো একটা পরিচ্ছন্ন সিনেমা দেখতে চান তাদের কাছে ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লেগেছে। সামনে নেন। শুনলাম যে সিনেমাটা হচ্ছে এগুলোর প্রথম ডিরেকশনটা, প্রথম সিনেমা আমরা কিনহি করেছি, থার্ড ডিরেকশনে ছিল। তো মানে আমার কাছে মনে হয়েছে যে আসলে কি আমাদের বাংলাদেশে আর্টিস্ট দরকার, রওশনের মতো নায়ক দরকার। তো রওশনের ক্যারিয়ারটা যে এই সিনেমার মাধ্যমে উঠে আসবে এবং ভাবছি যে খুব ভালো। একবারের জন্য মনে হয়নি যে ওনার এটা প্রথম ডিরেকশন দেওয়া সিনেমা। এত সুন্দর মেকিং, আর উনি আসলে কমার্শিয়াল সিনেমাটা যে দুর্দান্ত বানাতে পারেন এটা আসলে বোঝা গিয়েছে। মানে দুর্দান্ত, অসাধারণ লেগেছে। আর আজকে খুব ভালো একটা কোইন্সিডেন্ট হয়েছে, সেটা হচ্ছে আমি ঈদের দিনে যেহেতু কেউ আসছিল না, আমার সিনেমা না দেখলে হতো না, বাংলা সিনেমা তো অবশ্যই দেখতাম। আমি আমার মতো করে টিকিট কেটে এসেছি, আমি বসলাম রোতে, হঠাৎ করে দেখি ইকবাল ভাই তার ছেলে সবাই মিলে ঢুকছে এবং আমার রোতেই যারা বসছে। এরপরে তখন দেখবো, কালকে তখন দেখে প্ল্যান।